কি হলো? তুমি ভাবছো তোমার মা এখানে? একদমই নয় কর্ণ। উনি এখন আমার কবজায় রয়েছেন। যতক্ষণ না আমি তোমায় বলছি তুমি ওনাকে খুঁজে পাবে না। আর উনি আমার কাছে কেন, সেটা তো তোমাকে একটু কষ্ট করে বুঝে নিতে হবে কর্ণ। আজ রাতে যদি আমার স্বামীর কোনো রকম ক্ষতি হয় তাহলে তুমি তোমার মাকে আর কোনোদিন পাবে না। অর্জুনের শরীরে একটা আঁচড়ও যদি পড়ে তাহলে তোমার মাকে তোমায় ভুলতে হবে। আমার মাকে এসবের মধ্যে টানবে না। তাহলে তুমি আমার স্বামীকে কেন এসবের মধ্যে টানছো? বড় মাকে দেখেছো? না তো। বড় মা, বড় মা, বড় বাবা, বড় মা কোথায় কে জানে। ওনার তো এই সময় এখানে থাকা উচিত। কোথায় যে গেল? বড় মার ফোনটা তো এখানে রয়েছে, ফোন রেখে কোথায় গেল? বড় মা, যদি তুমি আমার স্বামীর প্রাণ নিয়ে খেলো তাহলে তোমার মায়ের প্রাণ নিয়ে আমি খেলা করব কর্ণ। বড় মা, বড় মা, বড় মা গেলটা কোথায়? হ্যালো হ্যালো, সবাইকে নমস্কার। আজকে আমাদের বড় বাবা হসপিটাল থেকে সেফলি বাড়ি ফিরে এসেছে। আইউড লাইক টু কল আওয়ার নিউ কাপল অর্জুন অ্যান্ড সুনেত্রা টু কাট দিস বিউটিফুল কেক। চলুন সবাই ওদের জন্য হাততালি দিয়ে। এসো মা। অর্জুন কোথায় গেল? Hey, ওই অর্জুন তো এসে গেছে। come, come. কাটো তোমরা, কেক কাটো। আরে কাটো কাটো কাটো। কাটো অর্জুন, কাটো। মাকে কোথাও দেখছি না রে। আমি গিয়ে একটু চেক করে আসছি। মানে না না, তুই কেকটা কাট। এই কাট, কেক কাটা কাট, আমি হচ্ছে। আসছি। এই হ্যাপিয়েস্ট মোমেন্টে সুনেত্রার অর্জুন ডান্স করবে। ইয়ে! কি Come হলো? on, ডান্স dance করো। কর।
ওখানে কি করতে যাচ্ছ? ডান্স। মেরে চামড়া গুটিয়ে নেব। হ্যাঁ, ঠিক আছে। অর্জুন, তোমার কি কিছু অদ্ভুত লাগছে না? কেন? কর্ণ এই পার্টি কেন অর্গানাইজ করলো? তোমার বড় বাবা হসপিটাল থেকে নিরাপদে ফিরে এসেছেন বলে তো? কিন্তু কি অদ্ভুত দেখো, বড় মা কিন্তু এই পার্টিতে নেই। হাজবেন্ড সুস্থ হয়ে বাড়িতে যদি ফিরে আসে, তখন যদি স্ত্রী বাড়িতেই না থাকে, ব্যাপারটা একটু অদ্ভুত মনে হয় না? এর মধ্যে অদ্ভুতের আবার কি আছে? নিশ্চয়ই কোনো জরুরি কাজ আছে, তাই বাইরে গেছে। এমনিতেও কর্ণ গেছে ওনাকে খুঁজতে। বড় মাকে নিয়ে তোমার তো চিন্তা করে কোনো লাভ নেই। তুমি কি এখনো আমার উপর রেগে আছো? হ্যাঁ, আমি তোমার ওপর রাগ করেছি। যদি তুমি বড় মাকে দোষ দাও, তাহলে রাগ করবো না আমি? তোমার বড় মা তোমার স্ত্রীর নামে কিছু বললে তখন তো তুমি রাগো না, কিন্তু বড় মার নামে তোমায় কিছু বললে তুমি রেগে যাও। ঠিক আছে, সেসব বাদ দাও। বরং এখন আমরা চেষ্টা করি বড় মাকে গিয়ে খোঁজার। আমার খুবই টেনশন হচ্ছে। তোমার এত টেনশন হচ্ছে কেন? একটু আগে কর্ণ গেছে তো, ও বিষয়টা বুঝে নেবে। অর্জুন, মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা, বড় মা ফোন না নিয়ে কোথায় গেল বলতো? অ্যাটলিস্ট ফোনটা তো সঙ্গে নিয়ে যেতে পারতো। টেনশন আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কর্ণ। কোনো রকম বিপদে পড়েনি তো বড় মা? সুনেত্রা, এবার আমরা যাব রে। বাবা অর্জুন, তুমি তো জানোই সুনেত্রার বাবা এই ধরনের পার্টি পছন্দ করেন না। তুমি ডেকেছো বলে না করতে পারিনি, আর তাছাড়া তোমাদের সাথে দেখা হবে ভেবে চলে এলাম। আমরা এবার আসছি। ওকে আন্টি, আপনারা আসুন। বাবা অর্জুন, তাহলে এখন আসি। সুনেত্রা, তাহলে আমরা আমরা আসলাম। আসছি মা, সাবধানে থাকিস। সাবধানে যেও বাবা। ভালো থাকিস। এসো ঠিক সরস্বতী। আছে মা। এবার কি করবো অর্জুন? অর্জুন, এই ব্যাপারে এখন কাউকে কিচ্ছু বলো না। সবাই যদি এটা শোনে তাহলে খুব চিন্তা করবে। বরং আমরাই ওনাকে খোঁজার চেষ্টা করি, তারপরে না হয় কিছু একটা করা যাবে। ফ্যামিলিতে কাউকে না বললেও পুলিশকে তো ডেফিনেটলি বলতে হবে আমার। অর্জুন, অর্জুন দাঁড়াও। অর্জুন, আমার কথাটা শোনো। অর্জুন শোনো। হ্যালো স্যার, আমি অর্জুন বলছি। আমার বড় মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্লিজ স্যার, যত তাড়াতাড়ি সম্ভব আসুন। আপনারা তাড়াতাড়ি আসুন প্লিজ। আর কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসবে। আমি জানি আমার কি করতে হবে এবার। ওরা কি সুন্দর নাচলো, তাই না? আমাদের সিসিটিভি ফুটেজ চেক করতে হবে। এখান থেকে আমরা নিশ্চয়ই কোনো ক্লু পাবো। বড় মা হঠাৎ করে কোথায় গেল সেটা আমরা নিশ্চয়ই জানতে পারবো। বড় মা, কর্ণ দেখ, সেই নাগিনী বড় মাকে ধরে নিয়ে যাচ্ছে। তোমাকে এখন তুমি সেটাই করবে যেটা আমি বলবো। গত 6 জন্ম ধরে আমাদের গল্প যেখানে শেষ হয়েছিল, সেখানেই
আমাদের দেখা করতে হবে। তোমার মাকে মারার কোনো ইচ্ছেই আমার নেই, আর তাছাড়া আমি ওনার কোনো রকম ক্ষতিও করতে চাই না। কিন্তু তুমি যদি আমার কথা শুনে না চলো, তাহলে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে, আর তার জন্যে কিন্তু আমায় দায়ী করো না। এতে তোমার মায়ের প্রাণও যেতে পারে। এই! এক্সকিউজ মি, আপনারা সকলে আমার কথা শুনুন। আনএক্সপেক্টেডলি একটা বড় সমস্যার জন্য আমরা এই পার্টিটা এখানে স্টপ করতে বাধ্য হচ্ছি। আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা সকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আপনারা এবার আসতে পারেন। বাবা, কি হয়েছে বাবা? তুই বললি খুব বড় সমস্যা, সেটা কি? অর্জুন, পার্টিটা মাঝখানে বন্ধ করে দিলে এমন কি সমস্যা হয়েছে? ওই নাগিনী বড় মাকে হঠাৎ ধরে নিয়ে চলে গেছে। বড় মার প্রাণের ভয় রয়েছে। সে কি? কখন হয়েছে? কেনই বা রমাকে নিয়ে গেল? আমরা এখন কি করব? এমনিতেই এখন রাজশেখরের এই অবস্থা। আমি পুলিশকে ইনফর্ম করে দিয়েছি ঠাকুমা, ওরা এক্ষুনি চলে আসবে। এই তো চলে এসছেন। স্যার, স্যার, আমাদের বড় মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি নিশ্চয়ই কোনো বিপদে আছেন। প্লিজ স্যার। ওনার একটা ছবি লাগবে আমাদের। ওকে, আপনারা বাড়ির ভিতরে খুঁজুন, আমরা বাইরেটা দেখছি। আমরা বাড়িতে সব জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। ঠিক আছে, চলো। বাবা, আমি ওই নাগিনীকে চিনি। কি? তুই জানিস নাগিনী কে? জানি আমি। ওই নাগিনীর নিজের রূপ বদলে ফেলতে পারে। সেই নাগিনী আর কেউ নয়, তোর স্ত্রী সুনেত্রা। বিনাশী জগৎত্রাতা তুমি সুনেত্রা। সুনেত্রা! আজ আমার ভয় পাওয়ার আর কোনো কারণ নেই মা, কারণ আজ আমাদের এই 7 জন্মের গল্প এখানেই শেষ হতে চলেছে। আজকে কর্ণ আমার কিচ্ছু করতে পারবে না। ও যদি ভেবে থাকে যে এখানে এসেও আমার কোনো ক্ষতি করতে পারবে, তাহলে কিন্তু ও আজকে এখানে আমার ডাকে সাড়া দিয়ে আসতো না।
আমি এসে গেছি সুনেত্রা, এবার আমার মাকে ছেড়ে দাও। সুনেত্রা, আমার মাকে তুমি ছেড়ে দাও। তোমার শত্রুতা আমার সাথে, আমি তোমার সামনে আছি, মারো আমাকে। আমার মা তো নির্দোষ, তুমি আমার মাকে ছেড়ে দাও। আমি আমার মাকে কত ভালোবাসি, তুমি চাইলে আমার প্রাণ নাও, আমি তোমার সামনে আছি। আমার মাকে তুমি ছেড়ে দাও সুনেত্রা, আমার মাকে ছেড়ে দাও। সুনেত্রা, ওকে শেষ করে দে। অর্জুন, আমি জানি সেই নাগিনীকে। কি তুই সেই নাগিনীকে চিনিস? আমি জানি এটা সেই ইচ্ছাধারী নাগিনী যে নিজের রূপ বদলাতে পারে, আর এই মুহূর্তে সে একজন মানবী রূপে আছে। সেই নাগিনী হলো সুনেত্রা। এই সুনেত্রা নাগিনী? তোর মাথা খারাপ হয়েছে? আমি সত্যিটা জানতে পেরে আমি পাগল হয়ে গেছিলাম অর্জুন, কিন্তু গতকাল রাত্রে সুনেত্রাকে যখন আমি নাগিনীর রূপে পরিবর্তিত হতে দেখলাম, তখন আমি বুঝতে পারলাম সুনেত্রাই হলো নাগিনী। যদি আমার কথা বিশ্বাস না হয়, আমি তোকে প্রমাণ দেখাতে পারি। চল আমার সাথে। দেখাচ্ছি। দেখ, এগুলো দেখ, এগুলো হলো সাপের খোলস। সুনেত্রা যখনই নাগিনীর রূপ ধারণ করে, তখন ও এই খোলস ছাড়ে। এর থেকে বড় প্রমাণ আর কি আছে যে সুনেত্রাই আসল নাগিনী? প্রত্যেক 24 ঘন্টায় সাপ একবার করে তার খোলস ছাড়ে। তোর হয়তো এসব বিশ্বাস হচ্ছে না, তুই হয়তো ভাববি যে অন্য কোনো নাগিনী এসে তোর ঘরে এই খোলস ছেড়ে গেছে, কিন্তু সিসিটিভি ফুটেজে যে নাগিনীকে মমের কাছে দেখা গেছে, সেই নাগিনী যে বাইরে থেকে এসেছে সেরম কিন্তু কোনো প্রমাণ নেই। তার মানে সুনেত্রাই সেই নাগিনী যে মমকে কিডন্যাপ করেছে। অর্জুন, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ, তুই ঠিক বুঝতে পারবি। যখন সবাই মিলে চিন্তা করছে যে মম কোথায় গেছে, তখন কিন্তু সুনেত্রার টিকিটিও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন সুনেত্রা কোথায় গেল তুই বলতে পারিস? ও আমাকে পুরনো শিব মন্দিরে যেতে বলেছে। ও মাকে নিজের জিম্মায় রেখে আমাকে মারার ফোন দিয়ে আসছে অর্জুন, কারণ আমার যে সর্পদংশনের দোষ আছে ও জানে। তোর যদি এখনো আমার কথায় বিশ্বাস না হয়, তাহলে চল আমার সাথে। প্রয়োজন হলে আজকে আমি নিজের জীবন দিয়ে তোকে সত্যিটা বুঝিয়েই ছাড়ব। তুই নিজের চোখে দেখবি সুনেত্রা নাগিনী রূপে আমাকে মারছে তোর চোখের সামনে। কিন্তু তুই আমাদের মাঝখানে আসবি না বলে দিচ্ছি, কারণ ও যদি বাধা পায়, মমের কোনো ক্ষতি করে বসবে ও। তুই যা কিছু বলছিস, আমি তোর কথা একটা বিশ্বাস করতে পারছি না। সেই জন্যই তো তোকে সাথে আসতে বলছি অর্জুন, নিজের চোখে সত্যিটা দেখবি। অর্জুন, এবার চল আমরা যাই, মমকে বাঁচাতে হবে। চল অর্জুন, তাড়াতাড়ি চল চল।
তোমার তুলনা নেই মম। পরিস্থিতিকে কিভাবে নিজের অনুকূলে নিয়ে আসতে হয়, কিভাবে প্রতিকূলতাকে নিজের শক্তিতে পরিণত করতে হয়, সেটা সবার তোমার কাছ থেকে শেখা উচিত মম। বেচারি নাগিনী, ও এখনো বুঝতেই পারেনি যে আমাদের বেসমেন্টেই অনেকক্ষণ আগেই তোমাকে আমি খুঁজে পেয়েছিলাম। বোকা মেয়ে।